ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে আমার বাবানের জন্য আর তোমাদের জন্য। আজকে হচ্ছে বাবানের গিফট আনবক্সিং এর ভিডিও হচ্ছে। এগুলো সব বার্থডে গিফট। চলো তোমাদের সাথে এই যে তানের বার্থডে সব গিফটস এখানে রাখা রয়েছে। এই দেখো পরপর এখানে সব সাজিয়েছি। তানকে নিয়ে তোমাদের সামনেই এগুলো ওপেন করব। তো আজকের ভিডিও হতে চলেছে গিফটস আনবক্সিং এর ভিডিও। এই যে এত এত গিফটস পেয়েছে তান, চলো এগুলো তোমাদের সামনে ওপেন করব। বাবা প্রথমে কোনটা খুলবো বলো বলো। এটা খুলবো? আচ্ছা চলো, বিতান বলেছে প্রথমে এটা খুলবো। এটা খুলি প্রথমে। এই যে তাড়াতাড়ি করে খুলতে হবে, হ্যাঁ? আমি একটা খুলবো, বাবা একটা খুলবে। দেখি এটা কি বেরোয়। ফার্স্ট গিফটটা বিতানের জন্য। এটা থেকে কি বেরোয় দেখি। এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটা আমি কিনেছিলাম ওর জন্য। তো চলো দেখাই কি আছে ভেতরে। এই যে দুটো সুন্দর পেঙ্গুইন রয়েছে বিতানের জন্য। না 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 না। চলো এবার নেক্সট গিফট এটা খুলি, চলো। এই যে ওদিকে ঘুরে বসো বাবা, ঘুরো ঘুরো ঘুরো। এই দেখো এখানে একটা সুন্দর জামা রয়েছে, জামা প্যান্টের সেট। এই যে জামা আর এই যে প্যান্ট। এটা দিয়েছে বিতানের একটা দাদার আর দিদু। এই যে এই জামা প্যান্টের সেটটা কেমন হয়েছে বলো। তো চলো নেক্সট গিফটটা খুলি। এই যে দেখো এটা তাহলে মিষ্টি দিদি তানকে দিয়েছে সুন্দর একটা পেন্সিল বক্স। চলো এটা হয়ে গেল। এবার এখান থেকে একটা খুলি, দেখি কি আছে এর ভেতরে। বাবা পেন্সিল বক্স আবার লাইটও জ্বলে। দাঁড়াও দেখি এর ভেতরে কি আছে। এর ভেতরেও একটা জামা প্যান্টের সেট রয়েছে। এটা তানকে দিয়েছে তানের দিদুন আর মামাই দিয়েছে। এটা দাঁড়াও দেখাচ্ছি। এটাও অনলাইন থেকে আমি পছন্দ করে দিয়েছিলাম অর্ডার দেওয়ার জন্য। তো এই যে দেখো জামা প্যান্টের সেটটা। এই যে জামা আর এই একই প্রিন্টের এই যে প্যান্ট। এই যে কেমন হয়েছে তাকে দেখা যাচ্ছে না। এই কেমন হয়েছে বলো। চলো নেক্সট গিফটগুলো দেখাই। এইবার দেখাই এই যে এই গিফটটা গানকে দিয়েছে গানের কাকাই আর কাকিয়া। এই গিফটটা দেখো। এই যে এটাও একটা জামা প্যান্টের সেট। এই যে ফুল হাতার জামা। এই যে আর এই যে প্যান্টটা অনেকটা বড় হবে গানে। জামাটা এবার পরতে পারবে। এই যে জামা আর প্যান্ট কেমন হচ্ছে বলো। তো নেক্সট গিফট হলো এইটা খুলবে এবার। দেখি এর ভেতরে কি আছে। এ বাবা কি আছে সোনা, এর ভেতর থেকে কি বেরোচ্ছে। আচ্ছা এটা আমি অর্ডার করেছি কানের জন্য। এর ভেতরে দুটো রয়েছে। একই রকমের এই যে বাবা দেখো দেখো এই যে একই রকমের দুটো এই দেখো। আর একটু বড় হবে কিন্তু পড়তে পারবে ঘরে, সামনে ঠান্ডা আসছে তো ওই জন্য অর্ডার করেছিলাম। চলো এইবার দেখো দানের ফেভারিট জিনিস। এই যে আরেকটা গিফট। এটা দানের বাবা কিনেছে দানের জন্য। তো দেখো এটার মধ্যে কি আছে বাবা। দেখো তো এর ভেতরে কি আছে বলো তো। তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো এর ভেতরে কি আছে? দেখ একবার শোনা বাবা। এটা রেখে দাও। চাপ মেরেছে যে নামা হয়ে গেল। হ্যাঁ এই যে এই দেখো বাবা কত সুন্দর একটা গাড়ি রয়েছে দানের জন্য। দেখো হ্যাঁ সামনে না না না
বের করে দেবো এটা? আচ্ছা বাবা খুলে দেবে এটা। এই দেখো তানের বাবা এনেছে তানের জন্য, এটা কেমন হয়েছে জানি না। নাও তানের বাবা খুলে দাও এটা। গাড়িটা কত সুন্দর গাড়িটা। চলো ওরা ওটা খুলতে যাবো, আমরা এটা একটা ওপেন করি। দেখো এই গাড়িও পছন্দ হবে জানি সব কিছুর মধ্যে থেকে। তো এটা তানকে দিয়েছে তানের একটা পিপি, আসতে পারেনি মানে ওর মাসি মেয়ে দিয়েছে। এই দেখো সুন্দর একটা জলের বোতল, এই যে এরকম জলের বোতলটা খুব সুন্দর। বাবা বোতলটা বলে দাও থ্যাংক ইউ পিপি। এই যে চলো আরেকটা জিনিস দেখতে আছে, দাও দিয়ে দাও। আচ্ছা এইটা দেখো, এই যে সুন্দর একটা ব্যাগ, এটা দিয়েছে ওর দাদা সৌরিশের বাবা মানে সৌরিশের দাদু বাড়ি থেকে দিয়েছে। এটা সুন্দর একটা ব্যাগ রয়েছে, এই যে তার যখন স্কুলে যাবে তখন কাজে লাগবে। চলো এইবার দেখো এটা কি আছে বলো তো, কি থাকতে পারে? এটাও তানের বাবাই কিনেছে তানের জন্য। তো চলো তোমাদের সামনে ওপেন করে দেখাই এর ভিতরে কি আছে। বাবা বলো তো এর ভিতরে কি আছে, দেখি বলো কি বেরোতে পারে এর ভিতর থেকে। এই প্যাক করা মানে গিফট, ও তাই গিফটই বলবে। এই দেখো একটা ফিশিং গেম, এর মধ্যে 4টে মাছ আর একটা ছিপ রয়েছে মাছ ধরার। নাও পছন্দ, তোমার পছন্দ? আচ্ছা এবার এই ছোটগুলো খুলে আসো, দেখি এর ভেতরে কি আছে। পছন্দ হয়েছে তোমার? বাবা পরে বলবো, এটা পরে, এটা কি কেজি আছে? গাড়ি নিতে হবে। এই দুটো মাছ হয়েছে। হ্যাঁ মাছ হয়েছে। এটা আমি কিনেছি তানের জন্য, কিন্তু কি কিনেছি এটা কি মনে নেই। চলো খুলে দেখি, অনলাইন থেকেই নেওয়া ওই জন্য প্যাকেটগুলো ওপেন হয়নি। দেখাচ্ছি, এই দেখো একটা পাইপ সেট রয়েছে। এইগুলো মানে এডুকেশনাল টয়ের মধ্যেই পড়ে, এগুলো টানলে অনেকটা লম্বা হবে, তো একটার সাথে একটা ঝুলিয়ে অনেক রকম কিছু বানানো যায়। তো এটা বাবা পাইপ সেট তোমার, সুন্দর সুন্দর। চলো এটা খুলে দেখি, এবার রেখে দাও। ঠিক আছে কত ফুড বয় আমার, এবার রেখে দাও বলছে। কিন্তু খুব ফুড বয় জানো। কি বাবা ওটা? দাও ওটা দেখানো হয়ে গেছে, তো এর পাশে দিয়ে দাও। দেখছি এটা অনলাইন থেকে নেওয়া। আচ্ছা এর ভিতরেও একটা জামা প্যান্টের সেট রয়েছে, এটা আমি অর্ডার করেছি তন্মের জন্য। এই দেখো একটা কিউট জামা, এই যে, আর এই একটা প্যান্টের সাথে এই জামা প্যান্টের সেট। সামনে পুজো আসছে, অনেকগুলো অকেশনও আছে, তো তখন আর করতে পারবে। আচ্ছা ওই গাড়িটা দেখিয়ে দাও। দেখো এটা তানের একটা নতুন গিফট করেছে, তো সারা বার্থডেতে ও এইটা নিয়েই করেছিল। এই যে গাড়িটা দেখো, এটা খোলাও হয়ে গেছে, এই যে খুলে খেলাও হয়ে গেছে, দেখতে পাবে তোমরা ভিডিওতে। এই যে খুব সুন্দর হয়েছে গাড়িটা। বাবা দিদুনকে একটু থ্যাংক ইউ বলে দাও, বলো থ্যাংক ইউ দিদুন। হ্যাঁ চলো এবার
দেখি এটার মধ্যে কি আছে। বলো এটার মধ্যে কি আছে? কিসের ভুলে গেছি। এটাও তার বাবাই তাকে গিফট করেছে। তো চলো দেখি খুলে কি রয়েছে। আসলে তানের বার্থডে অনেক আগে থেকেই আমরা অল্প অল্প করে জিনিস কিনে প্যাক করে রাখছিলাম ওর জন্য, ওকে সারপ্রাইজ দেবো বলে। তো এই দেখো এর মধ্যে একটা পিয়ানো আছে, এই যে মিউজিক্যাল টয়ের মধ্যে এটা। এটার মধ্যে ব্যাটারি ভরে বাজাতে হবে। না দেখি ব্যাটারিটা ভরা আছে কিনা। না ব্যাটারি ভরা নেই। এই যে পিয়ানো ভরতে হবে, ভরলে এটা নানা রকম আওয়াজ বেরোবে। আচ্ছা নেক্সট দেখাই। এই যে একটা ছাতা বাবা, এই দেখো এই যে বর্ষাকালের জন্য দরকার। কত সুন্দর একটা ছাতা বাবা, কত সুন্দর ছাতা। রোবট ছাতা, আমার তানের প্রিয় রোবট, তাই রোবট ছাতা। এই যে কোনটা ছিল কোনটা দেখবে, তানের এরকম একটা অবস্থা এখন। আচ্ছা নেক্সট দেখাই। এটা এটা আমি এনেছি ওর জন্য। দাঁড়াও দেখাচ্ছি। বলো তো তোমরা এটার মধ্যে কি আছে? দাঁড়াও। তো তোমরা কি রেডি দেখার জন্য? এটা কি আছে? তোমরা কি রেডি? চলো 1 2 3। এই দেখো তানভীর ফার্স্ট বার্থডে দিনের একটা ফটো বাঁধানো হয়েছিল। তো এটা আমাদের বেডরুমে রাখার জন্য। তো কেমন হয়েছে ফটোটা বলো। এই যে এই দেখো খুব সুন্দর একটা ফটো আমাদের এখানেই রাখছি। এইবার এই ব্যাগটা দিয়ে ওপেন করি। হ্যাঁ এটা তানের বাবা আর আমি দুজনে মিলে তানের জন্য কিনেছি। এর মধ্যে অনেকগুলো জামা প্যান্টের সেট রয়েছে, ভাঁজ করে তাই রাখা রয়েছে, বার্থডের জন্য কেনা। এই যে দেখো একটা সুন্দর জিন্সের প্যান্ট, এই যে তানের এখানে রাখলাম। আচ্ছা নেক্সট আর একটা জিন্সের প্যান্ট রয়েছে। এই যে ছোট ছোট জিনিস, খুব ভালো লাগে দেখতে। এই যে দেখো আর একটা টি শার্ট রয়েছে, একটা এই যে একটা টি শার্ট রয়েছে তার সাথে এই যে প্যান্ট টি শার্টের সাথে। আচ্ছা এটা রয়েছে একটা জামা আর এর সাথে একটা ফুল প্যান্ট রয়েছে। এই যে সামনে ঠান্ডা আসছে হালকা হালকা, তখন পরতে পারবে। এই যে জামা আর এই যে প্যান্ট। আচ্ছা নেক্সট এই যে আর একটা টি শার্ট। এগুলো কি বলতো ঘরে সবসময় পরতে পারবে ওই জন্য। আচ্ছা এই যে আর একটা টি শার্ট আর এর সাথে রয়েছে এই প্যান্টটা বোধহয় অন্য জায়গায় রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা এই দেখো আর একটা টি শার্ট। এইখানে টোটাল আছে হচ্ছে 17টা টি শার্ট আর দুটো জিন্স আছে। এই দেখো এই একটা টি শার্ট আর এই যে প্যান্ট এর সাথে। দাঁড়াও তারপরেরটা এই যে নেক্সট হচ্ছে এটা। কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই জানিও। এইটা দেখো এটা আমার এত কিউট লেগেছে। এই যে খুব সুন্দর এই টি শার্টটা, কালকে পরলে খুব ভালো লাগবে। তো এই দেখো নেক্সট হচ্ছে এই একটা ইয়েলো কালারের। দেখি বাবা নাকি ইয়েলো জিনিসে বেশি ভালো লাগে, ওই জন্য ওর জন্য ইয়েলোটাই কেনা। এই দেখো এই যে এটার সাথে ওরা এইটা রয়েছে, আর একটা টি শার্ট আর এই প্যান্ট। হ্যাঁ এই দেখো নেক্সট হচ্ছে এই আর একটা টি শার্ট কানের। এই দেখো আর একটা, এই যে এটা একটু বড় নেওয়া হয়ে গেছে কিন্তু কাপড়টা এত সফট এত ভালো, ওই জন্য আমি নিয়েছি এটা। তো পরের বছরও পরতে পারবে না। ওটার সাথে এটা একসাথে, এই যে দুটো হোয়াইট কালারের টি শার্ট একসাথে। আচ্ছা নেক্সট রয়েছে এই যে একটা টি শার্ট আর এই একটা প্যান্ট, ফুল প্যান্ট এটা। তো এখানে এতগুলো ড্রেস রয়েছে তাদের জন্য। তো এখানে থাক এগুলো। তো চলো নেক্সট আরেকটা স্পেশাল জিনিস তোমাদের সাথে ওপেন করছি। চলো এই যে এটা তোমরা কি গেস করতে পারছো? বলো বাবা এর মধ্যে কি আছে? বলো তুমি বলো এর মধ্যে কি আছে? কি আছে? ভুলে গেছে। এটা আমি প্রায় 6-7 মাস আগে অনলাইনের একটা পেজ থেকে অর্ডার করেছিলাম।
তো প্রথমে প্রচন্ড কনফিউজ ছিলাম যে কেমন আসবে না আসবে, এতগুলো টাকা দিয়ে নিচ্ছি, জিনিসটা ভালো আসবে কিনা বুঝতে পারছিলাম না। ভাবলাম একবার দেখি ওদের রিভিউগুলো দেখলাম বেশ ভালোই এসছে সব, তার জন্য ভাবলাম যে একবার ট্রাই করে দেখাই যেতে পারে। তো জিনিসটা তোমাদের সামনেই ওপেন করছি। আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে, কোয়ালিটির দিক থেকে, ডিজাইনের দিক থেকে, সব দিক থেকেই বলছি খুব পছন্দ হয়েছে। তোমরা যদি চাও বলো, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওদের, তোমরাও গিয়ে দেখতে পারো। আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে জিনিসটা। দেখাচ্ছি, এটা একটা কাস্টমাইজ আমি অর্ডার করেছিলাম ওর জন্য, নিজে ডিজাইন পছন্দ করে তারপরে অর্ডার করেছিলাম। এত সুন্দর প্যাকেজিং করে ওরা পাঠিয়েছে জিনিসটা, মানে যাতে কিছু না হয়, এত দূর থেকে আসছে তারপরেও যাতে কিছু না হয় সেই জিনিসটা। এর ভেতরে আবার বাবল শিট দিয়ে প্যাক করে পাঠিয়েছে ওরা জিনিসটা। এত যত্ন করে পাঠিয়েছে, দেখেই আমার এত ভালো লাগছে। এটা না ওপেনিং ভিডিওটা যখন আমি করেছিলাম তখন এটা আমার চ্যানেলে আপলোড করা আছে অনেকদিন আগে, তো তোমরা চাইলে দেখে আসতে পারো দিয়ে। তো আচ্ছা, প্রথমে বলে দিই, এখানে একটা আছে গ্লাস, এখানে একটা বাটি, এই একটা চামচ, একটা না দুটো চামচ আর একটা থালা রয়েছে। তো এর স্পেশালিটি কি চলো তোমাদের খুলে খুলে দেখাই। এই দেখো থালাটা, এটা হচ্ছে তানের অন্নপ্রাশনের একটা ফটো। আর এই যে লেখাটা দেখছো, আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। সূর্যের মতো উজ্জ্বল হও, সাগরের মতো হও চঞ্চল, আকাশের মতো হও উদার, আর ঢেউয়ের মতো উচ্ছল। এই লেখাটা আমি পাঠিয়েছিলাম ওদের। এখানে লেখা আছে শুভ জন্মদিন বিতান ওর নাম, আর এখানে জন্মের তারিখটা লেখা রয়েছে, আর এখানে একটা ফটো। আর এই যে থালাটা দেখছো, মানে যথেষ্ট ওয়েটি থালা একটা, যে একদম পাতলা একটা হালকা পাতলার মধ্যে দিয়ে দিয়েছে এমনটা নয়। আর এই যে পুরো জিনিসটা দেখছো, এটা পুরোটাই খোদাই করা, এটা প্রিন্টেড নয়। অনেক পেজে আমি দেখেছি ওদের প্রিন্ট করা ছিল, এগুলো মাঝে মাঝে উঠে যায়, কিন্তু এটা কিন্তু পুরো খোদাই করা। তো নেক্সট দেখাও, এই দেখো একটা গ্লাস রয়েছে, গ্লাসেও এই যেরকম ডিজাইন করা রয়েছে, এই যে বিতানের একটা শুভ জন্মদিন বিতান লেখা রয়েছে, জন্মের তারিখ, ডেট, আর দুপাশে ডিজাইন রয়েছে। সেম রয়েছে বাটিতেও, দেখো বাটিটাও যথেষ্ট বড় সাইজ, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, অনেকটা বড়। এই দেখো আমি 2 হাত নিয়ে মিলিয়ে দেখালাম। তো এটাতেও এই যে ওর ছবি দেওয়া আর এই চারপাশে ডিজাইনটা করা। এই যে এবার চামচ দুটো দেখাই, চামচ দুটো কিন্তু যথেষ্ট ভারী চামচ, হালকার মধ্যে কিছুই নয়। এই যে শুভ জন্মদিন বিতান লেখা, এখানেও শুভ জন্মদিন বিতান লেখা। তো এই টোটাল হচ্ছে সেটটা। দেখো এই যে আমার ছেলের হাতে গ্লাস। এই যে কেমন লাগলো তোমাদের এই জিনিসটা কিন্তু অবশ্যই জানিও, তাই না বাবা? না আচ্ছা সরিয়ে রাখছি, পরে দেখাবো। নেক্সট দেখাই আরো একটা স্পেশাল জিনিস বিতানের জন্য বানানো। বাবা আওয়াজ করো না, তো তোমরা গেস করো এর ভেতরে কি থাকতে পারে। এটাও অনেক খুঁজে কাস্টমাইজ করে ডিজাইনটা দিয়ে আমি এটা বানিয়েছি। তারপরে এটা একটা ফ্রেমের মধ্যে আছে জিনিসটা। তো ওরা বলছিল যে ফ্রেমটা আপনি যদি ওখান থেকে বানিয়ে নেন তাহলে ভালো হবে, কারণ এতটা দূর থেকে যাবে তো, এত বড় ফ্রেম ভেঙে ভেঙে যেতে পারে। তো আমিও দেখলাম যে হ্যাঁ ঠিকই, সত্যি তো এতটা দূর থেকে আসবে, যদি ভেঙে ভেঙে যায় কি দরকার রিস্ক নেওয়ার। তো আমি ওই জন্য এখান থেকে মানে নিজেরাই বানিয়ে নিয়েছি জিনিসটা, বানানো ওদের কাছ থেকেই। এটাও একটা অনলাইন পেজ থেকে নেওয়া। তো
তোমাদের যদি পছন্দ হয় কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা আমার ড্রয়িং রুমের জন্য আমার নেওয়া। এটা কতটা তোমরা বুঝতে পারছো জানি না, যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদের দেখানো। এটা হচ্ছে পুরোটা একটা কাপড়ের ওপর সুই সুতো দিয়ে হাতে বোনা, তোমরা যারা পড়ো তো নিশ্চয়ই জানো। আর এখানে দেখো আমাদের দুজনের নাম, আর এখানে আমাদের বিয়ের তারিখটা লেখা রয়েছে, আর এখানে যে আমাদের ছেলের নাম আর জন্মের তারিখটা লেখা রয়েছে। আর এই ল্যাভেন্ডার কালারের পুরোটা আমি কাস্টমাইজ করতে বলেছিলাম, তো এই যে পুরোটা এরকম করে কাস্টমাইজ করা, উপরে একটা হুক মতো করা। তো এই দেখো, এটা যাতে কোনো ডাস্টিংয়ের অসুবিধা না হয় সেই জন্যই এরকম করে আর কি পুরোটা ফ্রেম দিয়ে বাঁধিয়ে নেওয়া, যাতে সারা জীবনের জন্য সিকিউর থাকে জিনিসটা। কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। বাবা সুন্দর হয়েছে এটা, এটা মাম্মা, এটা বাবা, এটা বিতান। বিতানের হাতে কত বেলুন দেখেছো, কত রং বেরঙের বেলুন বিতানের হাতে, সুন্দর হয়েছে। তো চলো দেরি করবো না, নেক্সট গিফটটা দেখা। এটা রয়েছে আমাদের দুজনের তরফ থেকে বিতানের। এটা এতগুলো গিফটের মধ্যে সবচাইতে স্পেশাল। হ্যাঁ ওটা বাবা, ওটা বিতান। তো খুলছি, চলো 1 2 3। এই দেখো, তোমরা আন্দাজ করো এর ভিতরে কি থাকে। এটা কিন্তু একটা অ্যালবাম বলতে পারো বা একটা বইও বলতে পারো। এই যে এটা কানের অন্নপ্রাশনের দিনের তোলা ছবি, আর এটা লেখা হচ্ছে তোর আসার গল্প। মানে এটা আমি একটু বুঝিয়ে বলি, এটা হলো আমার প্রেগনেন্সি জার্নিটা, আমি পুরোটা লিখেছি ওর জন্য। ইন ফিউচার ও যদি কখনো চায় জানতে যে ও যখন আমার মধ্যে ছিল তখন আমি কীভাবে আমার এই জার্নিটাকে পাস করেছি, তো অনেক খারাপ স্মৃতি ভালো স্মৃতি সব দুটো মিলিয়েই আছে। তো সেটাই সারা জীবনের জন্য আমি এই বইটাতে লিখেছি। আর বলো তো আমি যখন জানতে পারলাম তখন থেকেই আমি প্রত্যেক মাসে কিছু কিছু স্মৃতি সুন্দর করে রেখেছিলাম ফ্রেম বন্দি করে। তো এক পাশে আমি চেষ্টা করেছি সেই মাসের গল্পটা দিতে, আর আরেক পাশে সেই মাসের ছবিটা দিতে চেষ্টা করেছি। তো তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এই যে সামনের পেজটা হচ্ছে এরকম, আর ব্যাক সাইডে এই ছবিটা দিয়েছি। এটা হচ্ছে হসপিটাল থেকে ওকে যখন নিয়ে এসেছিলাম বাড়িতে ফার্স্ট টাইম, আমাদের তিনজনের হাতের একটা ছবি। এটা ওর বাবার হাতের ছবি, এটা আমার, এটা বিতানের। দেখতেই পাচ্ছ কোন হাত। তো দেখাচ্ছি, এই যে বইয়ের ওপেনিংটা হচ্ছে এরকম। এই যে দেখো, কতটা দেখতে পাচ্ছ জানি না, চেষ্টা করছি দেখানো। এই দিন হচ্ছে আমি প্রথম জানতে পেরেছিলাম যে কেউ আসছে আমাদের মধ্যে, এই দিনের ছবি। আর বসো বসো বসে বসে দেখো বাবা, দেখাচ্ছি কেন, লাইটটা জ্বালাও। আর এটা ওই প্রেগনেন্সি কিটের ছবি। এই যে এখান থেকে হচ্ছে আমার লেখাগুলো রয়েছে, আর এই পাশে সেই ছবিগুলো রয়েছে। এটা প্রেগনেন্সি কিটের ছবিটা বললাম, এটা ফার্স্ট ইউএসজি করেছিলাম যেদিন জানতে পারার পরে। তো সেই দিনের ছবি দেখো, কোনটুকখানি ছিল যেটা নেই, একটুখানি ছিল। এটা আমাদের প্রথম মাসের ছবি। এরকম করে প্রত্যেক মাসেরই ছবিগুলো এখানে রয়েছে। এই যে পরপর ছবি, আর এই পাশে লেখা এরকম ভাবে রয়েছে বইটা। এটা আমার কাছে খুব স্পেশাল। জানি না কতদিন, আশা করি প্রেগনেন্সি জার্নি সব মেয়েরই একদম শেষ অবধি মনে থাকে, তাও আমি লিখে রেখেছি। বয়স যখন হয়ে যাবে তখন এগুলো পড়বো। এই যে আমাদের প্রেগনেন্সি ফটোশুট হয়েছিল, এই দেখো বাড়িতেই করেছিলাম, তার ছবি। এই যে 9 মাসের কাজের ছবি। এই যে দেখো, এখানে যে ডক্টর আর কি ওর ওটিটা করেছিল, আমার ওটি করেছিল, যার হাত ধরে ও এসছে পৃথিবীতে। এই যে তার এখানে ডিটেলস দেওয়া রয়েছে, ছবি দেওয়া রয়েছে, যেই নার্সিংহোমে ও হয়েছিল তার ছবি দেওয়া রয়েছে। এটা হচ্ছে ওটিতে যাওয়ার আগের ছবি আমাদের, দেখো যেদিন ও হয়েছিল সেই। আর এই যে আমার কানের প্রথম ছবি, কানের প্রথম ছবি নার্সিংহোম কটের মধ্যে একসাথে 7 জন বাচ্চা হয়েছিল, সব মানে রেখেছি তার ছবি। আর ফার্স্ট যখন বিতানকে আমার কোলে দিয়েছিল আমাকে ফেলে দেওয়ার পরে সেই ছবি এটা।
দেখো নার্সিংহোমের এই ছবিগুলো, কত স্মৃতিগুলো বাড়ি আসার পরে সেইগুলোরই গল্প এখানে সব লেখা আছে সাইডে সাইডে। আচ্ছা বলি, বিতানের 1 মাস থেকে 12 মাস পর্যন্ত জন্মদিনের দিন মানে জন্মের ওই তারিখটাকে প্রত্যেক মাসে চেষ্টা করেছিলাম সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করে রাখার জন্য। তো এই দেখো সেটা, এই যে প্রথম মাসের ছবি, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, এরকম 1 2 3 4 করে সব মাসের ছবি এখানে দেওয়া রয়েছে। এই যে 5 6 7 8, এই দেখো প্রত্যেকবার চেষ্টা করি নতুন নতুন থিমের করার। তো বাচ্চা নিয়ে বোঝোই তো যতটা সম্ভব করেছি। এই যে 9 10 11 12, এই যে এটা হচ্ছে তোমার 1 বছরের জন্মদিনে 12টার সময় আমরা একটা সেলিব্রেশন করেছিলাম। তখন তো বিতান ঘুমাতো না, ওই জন্য 12টার সময় কেকটা কাটতে পেরেছিলাম, তারই একটা ছবি। আর এইখানে চেষ্টা করেছি ওর যে পঞ্চেন্দ্রিয় রয়েছে তার কিছু কিছু ছবি কোলাজ করে এরকম একটা ছবি। দেখো পা, এই যে মুখ, চোখ, এই মানে চারিদিকে এরকম ভাবে দিয়ে একটা ছবি করার চেষ্টা করেছি। আর এই যে বিতানের প্রথম জন্মদিনের দুটোই, এটা কায়ল দেওয়া হয়েছিল স্নানের সময় তার ছবি, আর এটা জন্মদিনে কেক কাটার সময় ছবি। আর সবার শেষে আমাদের 3 জনের একটা ছবি রয়েছে, এই যে এটা দিয়ে বইটা শেষ করেছি। আর পেছনে এই যে লেখাটা, আর এই যে ব্যাক কভারটা। তো ওভারঅল বইটা তোমাদের কেমন লাগলো, প্লাস আমার এই আইডিয়াটা ভালো লেগেছে কিনা অবশ্যই কিন্তু জানিও। তো চলো নেক্সট হচ্ছে ওটা দাও, ওটা দাও, ঠিক আছে দাও, এটা দিয়ে দাও। এই দেখো বিতান তো গাড়ি খুবই পছন্দ করে, আমার বাড়িতে আমি দেখাবো তোমাদের একদিন গাড়ির কালেকশন। তো এইটা বিতানের দাদু দিয়েছে, ওর নিজের দাদু এই সাইকেলটা ওকে দিয়েছে, কিন্তু আমি কি বলতো এটা এখন খুলে রাখবো। অনেকগুলো গাড়ি, বাইক, সাইকেল, বড় গাড়ি সব রয়েছে, ওগুলো চালা পরে দেবো। ওকে, তো এই যে এটা প্যাক করে আবার খুলে রাখবো, এখন আমি এটা নামাবো না। আচ্ছা নেক্সট গিফট হচ্ছে এটা অনেক বড়, সবচেয়ে বড় গিফট। এটা তানের বাবা দিয়েছে তাকে। তো চলো খুলে দেখি এর ভেতরে কি আছে। বলে দিয়েছে দোলনা, দেখেছো এখনকার সব স্মার্ট বাচ্চা, আগে থেকেই বলে দিল দোলনা। আসলে কি বলতো, আমি না একবার বলেছিলাম ওকে, এটা যখন এসেছিল পার্সেলটা তখন নাকি খুলে দেখতে হবে ঠিকঠাক কালার এসছে কিনা, সব ঠিক আছে কিনা। এবার তখন খুলেছি তো তাই জানি এর ভেতরে, সেই অনেকদিন আগের কথা কিন্তু মনে রেখেছে। তাও পাহাড় হয়ে গেছে দেখো। বসো বসো বসো, হ্যাঁ এটা দোলনা, বসো। সত্যি সত্যি দোলনা মা, তোমার জন্য তোমা। আচ্ছা এটা না একটা অফ হোয়াইট রঙের দোলনা রয়েছে। বসো বসো, আসো এদিকে আসো। এখানে না বাবার কোলে, আসো 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 আসো। হ্যাঁ এই দেখো এই যে দোলনাটা, এই যে তার দোলনা চড়তে খুব ভালোবাসে, তো ওই জন্য ভাবলাম যে বাড়িতেই একটা দোলনা টানিয়ে রাখবো, তাহলে ও চড়তেও পারবে। আচ্ছা বসো 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 বসো, দোলনায় বসো। ওরকম না, বসতে হবে, এখানে বসতে হবে। ঘোরো বসো বসো, ঘোরো ঘোরো, ওইদিকে ঘোরো, ঘুরে বসো। হ্যাঁ এবার তোলো, কানকে ধরে তোলো তোলো। ওকে ধরো। এই দেখো তান দোলনা চড়ছে, এই যে দোলে দোলে বিতান দোলে। আচ্ছা বসো, আমরা গিফট গুলো দেখিয়ে নি সব। দোলনা বসে দেখো, এই পাশে সরে বসো একটু। আচ্ছা নেক্সট দেখাই তানের দিদুন তানকে কি দিয়েছে। তো এখানে একটা রূপোর চুড়ি রয়েছে, ওর যে রূপোর চুড়িগুলো আছে না সব একটু মানে হালকার মধ্যে ছিল, তো হ্যাঁ দেবো। তো ওই জন্য না একটু বেগে বেগে যেত, আর আমার ছেলে তো খুব শান্ত সেই জন্য। তো এটা একটু ভারীর মধ্যে চুড়িটা নেওয়া হয়েছে যাতে দেখতে না পারে। তো এই যে চুড়ি একটা, আর এই একটা ওম লকেট রয়েছে। সুন্দর, খুব সুন্দর লকেটটা, আমি পরেও ছিলাম এটা। তোমরা পড়াশোনার ব্লগটা যদি দেখো তাহলে দেখতে পাবে, ওই ঠাকুরের আশ্রমে গিয়েছিলাম, তো সেদিন এটা ওকে আমি পরিয়ে নিয়ে গেছিলাম। তো এই যে তানের জিনিসটা তানকে দিয়েছে, এই যে দুটো চুড়ি আর এই একটা ওম লকেট।
আচ্ছা, তানের বাবা কিন্তু তানকে একটা গোল্ডের ব্রেসলেট দিয়েছে, ওটা নেই আমার কাছে আপাতত। ওটা আমি শর্টসে আগে পোস্ট করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর আমি এখানেও দিয়ে দেবো, নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আমি তাকে একটা গোল্ডের চেন গিফট করেছি এবার জন্মদিনে, ওটা আমি পরিয়ে দিয়েছিলাম আশীর্বাদ করার সময়, সেই ভিডিও আমি এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আমাদের দুজনের তরফ থেকে ছিল এটাই ছোট্ট দুটো গিফট তানের জন্য। আসলে ব্রেসলেটটা বড় করে বানানো হয়েছে, বড় হয়ে যাতে পড়তে পারে সেই জন্য। চেনটাও তাই অনেক মানে ওর বাবার গলার সাইজেই বানানো হয়েছে, বড় হয়ে পড়তে পারবে সেই জন্য। মামার তরফ থেকে তানকে গিফট, এই যে দেখি তানকে পরিয়ে দিই কেমন লাগে তানকে পরে এটা। দেখি 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 দেখি, এই যে সুন্দর আছে। তোমরা দেখে বলো কিন্তু কেমন হয়েছে, আমার তানকে কেমন লাগছে। দেখি 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 কি গিফট আছে দেখি। এই দেখো তানের বাবা তানকে ব্রেসলেট গিফট করেছে। বাবা সুন্দর হয়েছে, একটু হাতে পরো দেখি কেমন। বাবার হাতে পরিয়ে দাও, দেখি দেখি দেখি। বাবার হাতেও পরিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ সুন্দর হচ্ছে সুন্দর। তো ব্রেসলেটটা তোমাদের আরও ক্লোজলি দেখালাম। দেখো এই ডিজাইনটা কিন্তু আমি নিজে আর কি বলে দিয়েছিলাম ইউটিউবের একটা ডিজাইন দেখে, একটা না বেশ অনেক কটা ডিজাইন দেখে মিলিয়ে মিশিয়ে এটাকে সম্ভবত বলে ঘড়ির চেনের আর কি ডিজাইনটা। আর ওর বাবার অন্যরকম একদম রয়েছে, তার জন্য ভাবলাম একই রকম না বানিয়ে একদম পুরোটা ডিফারেন্ট দুই রকমের দুটো বানাবো, দুজনে পরবে হাতে। আর এটা কি বলো তো ঘড়ির সেই চেনের মতো, তো হাতে পরলে এত সুন্দর লাগছে। তো তোমরা বলো কেমন হয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছে তার কিছু ক্যাশ পেয়েছে, তো চলো তোমাদের সামনে গুনে দেখি কত কি হলো। সবাই আশীর্বাদ করেছে, এসছে, ওকে ভালোবাসা দিয়েছে, এটাই যথেষ্ট। গিফটসগুলো তো জাস্ট একটা স্মৃতি বলতে পারো, ভালোবাসার চিহ্ন। তো চলো গুনে দেখি, বলো কত আছে দেখি। ও বলেছে 3000, দেখি 1 2 3 4 5 6 7 8 ও 4000 টাকা এসে। আচ্ছা বলো, তার জন্মদিনে 4000 টাকা পেয়েছে। আচ্ছা কে কি দিয়েছে বলে দিই। তানের পিসি দিয়েছে 1000 টাকার মধ্যে রয়েছে। আচ্ছা তানের বাবা দিয়েছে, বাবা কত দিয়েছে, তানের বাবা 500 দিয়েছিল জন্মদিনে দিয়ে সকালবেলা আশীর্বাদ করার সময়। আর তানের ঠাম্মি দিয়েছে তানকে 500, তানের দাদু দিয়েছে তানকে 100, আর হচ্ছে তানের বড় ঠাম্মি যে সে তানকে দিয়েছে 200, আর হচ্ছে তানের আরেক মানে যে মাসির কথা বললাম, মাসির মেয়ে মানে বড় ঠাম্মির মেয়ে, সে দিয়েছে 500। তো দেখো তানের রাঙা দিদুন তানকে জন্মদিন উপলক্ষে দিয়েছে 500 টাকা, আর পুজোর জন্য অ্যাডভান্স 500 টাকা দিয়ে গেছে। এই 1000 টাকা এটা বলা হয়নি, তাই আলাদা করে বলে দিলাম। তো টোটাল এই যে 4000 টাকা রয়েছে। এটা আমি তানের জন্য একটা ছোট্ট ঘর কিনেছি, সেই ঘটেই ফেলে দেবো, এটা খরচ করবো না। তো ওই ঘটে আস্তে আস্তে টাকা জমে, যখন টাকা হবে তো তখন তাদের জন্য আবার কিছু বানিয়ে দেবো। তো এই যে রেখে দাও বাবা, রেখে দাও, টাকা রেখে দাও। তো আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো গিফটগুলো তো সব দেখালাম, কোন গিফটটা বেশি পছন্দ হয়েছে সেটাও বলো। তো চলো আজকের মতো টাটা। বাবা টাটা করে দাও, টাটা। আর এখন টাকা গুনতে ব্যস্ত হচ্ছে, কত বোঝে ও টাকা কি। হ্যাঁ চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। চলো।